সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো সবাই? বংশরাবণীর নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আজকে রবিবার, এখন বাজে প্রায় 7:45। আজকে একদম ভোরবেলা তো উঠতে পারিনি, সকালবেলা ওঠার ইচ্ছা হচ্ছিল না, এত শরীরটা খারাপ লাগছিল। গতকাল সন্ধেবেলা বেশ হাওয়া দিচ্ছিল, জানলাগুলো একটুখানি দরম দরম আওয়াজ, অনেক দিন হাওয়াতে পাইনি, পেয়ে খুব মনটা ভালো লাগলো যে এইবার বোধহয় হাওয়া শুরু হয়েছে। দেখবে বৈশাখ মাসে কিন্তু এইরকম জ্যৈষ্ঠ মাসের মতো আকাশ গুম হয়ে থাকে না, প্রকৃতি অন্য অন্য রূপ দেখাচ্ছে। বৈশাখ মাসের সন্ধ্যের পর থেকে কিন্তু অল্প অল্প হাওয়া দেয় এবং রাত্রিরে ভালো হাওয়া দেয়। এইবারে তো হাওয়ার তো নামগন্ধই নেই। সন্ধ্যেবেলা থেকে হাওয়া আরম্ভ করলো, রাত্রি 12টার পর থেকে ব্যাস হাওয়া নিস্তব্ধ হয়ে গেল। একটুও ঘুম হয়নি রাত্রিবেলা। ভাবলাম না, আগে এইগুলোকে একটুখানি রুটগুলো অনেক দিনকার হয়ে গেছে, রুটগুলো ভিতরে না জড়িয়ে গেছে, রুটগুলো কেটে পাতাগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুলাম। ধুয়ে এগুলো না দিলে বেশ শান্তি হচ্ছে না। আর এইগুলোতে যখন হাওয়া লাগবে না, যখন দুলবে ফ্যানের হাওয়া লেগে, তখন বেশ ভালো লাগে। এখন তো ছেলে মেয়েদের সব স্কুল বন্ধ, এখন প্রত্যেক দিনই প্রায় রবিবার, আর প্রভুও বেশ বেরোচ্ছে না। ব্যাস প্রত্যেক দিনই রবিবার, রবিবারটাকে আলাদা করে অনুভব করতে পারছি না। আবার যখন ছুটি ছাটা সব বন্ধ হয়ে যাবে, যখন আবার জোর কদমে হবে, তখন আবার রবিবারটাকে রবিবার বলে মনে হবে। আর এখানে একটা ক্লিপ লাগানো ছিল, সেই ক্লিপটা খুলে গেছে, এটাকে কিভাবে টাঙাবো বুঝতে পারছি না। আবার প্রভু শরণাগত হতে হবে। এই তো আগে তো 2 দিন ধরে ঝগড়া, কথাবার্তা ঠিকঠাক নেই, উনি তো যে কথা একটাও বলবেন না, আর আমার যেন পেট ফুলে যাচ্ছে, কথাবার্তা নেই, পেট ফুলে যাচ্ছে। আবার তার মধ্যে আবার প্রবলেম, এটাকে কি করে বলি যে লাগিয়ে দাও, দরকার নেই, এখন জগন্নাথ তো এখানেই থাক, জগন্নাথ বুঝুক আমি কি প্রবলেমে পড়েছি। আর দেখো বৌদি এখানটাকে ধোবে না, পুরো জলটাকে টেনে বার করবে না, জানো। সেদিনে একটা ভিখারি এসেছে, তারপরে দেখলাম ভোলু গরমে কি জানি ওর মাথা গরম হয়ে গেছে, কাউকে দেখে চিৎকার করে না, ওকে দেখে তাড়া করেছে, আর ও বেচারি একদম সারাত করে গিয়ে দড়াম করে পড়ে গেল। কুচুম বলছে ছুটে গিয়ে জানলা থেকে দেখেছে, বলছে ওমা আমাদের বাড়িতে কে আসছিল, সে পড়ে গেছে। আর বলছি পড়ে গেছে কী কথা রে? আবার ছুটে গিয়ে দেখলাম যে একটা ভিখারি আসছিল, পড়ে গেছে। না তোমার লাগেনি তো কোথাও? বলছে না, তোমাদের কুকুরটা তো চিৎকার করে না, তো হঠাৎ করে চিৎকার করলো কেন? আমি কী করবো বলো, ওরও গরমে মাথা গরম হয়ে গেছে, ওই জন্য চিৎকার করেছে। আর তারপরে দেখলাম বৌদি একদমই জলটাকে টেনে বার করেনি। আর ওরই বা কী দোষ দেবো, ওইখানটা প্রচণ্ড রোদ গরম থাকে, ও যা হোক করে ঝাঁটাটি দিয়ে ঘরের মধ্যে পালিয়ে যেতে পারলে বাঁচে। আজকে আবার কুচুম বলছে মা পায়েস করবে। আমি বলছি সকালবেলা পায়েস খাবে কী কথা? বলছে অনেক দিন পায়েস খাইনি। আসলে ও তো খেলতে টেলতে চলে যায় বা স্কুল চলে যায়, দুপুরবেলা বেশ আমেজ করে পায়েসটা খাওয়া হয় না, তাড়াহুড়ো করে খায়। তারপর দেখলাম ফ্রিজে 2-3 দিনকার দুধ জমানো আছে। আমি বললাম না, ওটা দিয়ে একটুখানি পায়েস চাপিয়ে দিও। ওদিকে একটু পায়েস চাপিয়ে দিয়েছি, আর এদিকে টাটকা দুধটা জাল দিতে বসিয়ে দিলাম। একটুখানি কাজু কিশমিশ দিয়ে পায়েসটা চাপিয়েছি, অল্প একটুখানি চাল দিয়েছি, একটুখানি আমুল দিয়েছি, ব্যাস। আজকে এই দিয়েই হয়ে যাবে ব্রেকফাস্ট। প্রভুকেও এই দিয়ে দেবো, কেননা দুপুরবেলা তো দই আছে, দই খাবে না আর পায়েস খাবে, সুতরাং সকালবেলা পায়েসটা খেয়ে ব্রেকফাস্টটা হয়ে যাক, তারপর আবার দুপুরবেলা দইটা খাবে। আজকে দেখো অজান্তে এক মহাপাপ করে ফেললাম। আজকে রবিবার, আজকে তুলসী গাছে জল দেবো না। আর গত দিনে জল দিইনি, একদিন অন্তত অনেকটা করে জল দিই, যেদিনকে দিই অনেকটা করে জল দিই, তারপরে দিন আর দিই না। জল দেওয়ার পর মনে পড়ছে আজকে তো রবিবার, আজকে তো তুলসী গাছে জল দেবো না। আমি হেমা তুলসী, সেই নাক কান খদ দিয়ে হেমা তুলসী তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি বুঝতে পারিনি আজকে রবিবার। আসলে গাছটা এমন ঝিমিয়ে গেছে, মনে হচ্ছে একটুখানি জল দিলে মনে হয় গাছটা একটুখানি তাজালো হবে, এতটাই ঝিমিয়ে গেছিলো। আমি হেমা তুলসী তুমি আমাকে ক্ষমা করে দাও মা, আমি মাথা থেকেই বেরিয়ে গেছে যে আজকে রবিবার জল দিতে নেই। যেমন দিই তেমনই দিয়েছি, এত মনটা খারাপ হয়ে গেছিলো। তারপরে শীতকালে বাগানের চরিত্র এক, আর গ্রীষ্মকালে বাগানের চরিত্র আর এক। এই দেখো অনেক কটা কালার হয়েছে, নয়নতারা অনেক কটা কালার হয়েছে, দেখেছো? প্রায় 4-5টা কালার হয়েছে, কিন্তু গাছগুলো এখনো ঝাড় হয়নি। একটা যদি বৃষ্টির জল পায়, এর একদম মূর্তিই পাল্টে যাবে। আমি বলেছিলাম গত বছর এক ধরনের দিয়েছিলেন, গাছ দিয়েছিলেন, এবারে কিন্তু বিভিন্ন রকমের গাছ দেবেন। এই দেখো এই সাদাটা কেমন হয়েছে, দেখেছো সাদাটা? আর এই কালারটা দেখো, এই কালারটা কিরকম একটা কালার। আজকে বেল ফুলটায় অনেক ফুল ফুটেছে, কালকে প্রভু অনেক জল দিয়েছে, অনেক ফুল ফুটেছে আজকে বেল ফুল গাছটায়। এই সময় না
বৃষ্টির জলের দরকার, একটা ঝেড়ে বৃষ্টির জল হবে ব্যাস। যেটা প্রকৃতি দিতে পারে, বৃষ্টির জল দিতে পারে, সেটা কৃত্রিম জলে হয় না। গাছের উপরে কত ধুলো ধরেছে, একটা বৃষ্টির জল হলে জোরে জোরে। এই সময় কত কালবৈশাখী হতো, এখন আর কালবৈশাখী ফালবৈশাখী সব চলে গেছে কোথায়। দেখো নার্সারি থেকে যে গাছটা এনেছিলাম, সেই গাছটা পড়েছিল না, অনেক ফুল ধরবে, দেখো তো কি সুন্দর ফুল ধরেছে, খুব সুন্দর ফুল। এখন প্রভু বলছে তোমার কথা শুনে আর 2-3টে নিলে ভালো হতো। আমি বলছি হ্যাঁ, দাসির কথা বাসি হলে মিঠে লাগে। তখন বলেছিলাম না নেবো না নেবো না, এখন দেখছি এত সুন্দর সুন্দর ফুল হচ্ছে, তা তখন বলছে 2-3টে নিলে ভালো হতো। দেখি যদি পারি তো যাই, তাহলে নিয়ে আসবো। এরকম পরপর থাকলে দেখতে ভালো লাগে। চলো, থাকা যাচ্ছে না রোদে। এই সময় ভরে ভরে ফুলগুলো তুলে নিলে ভালো হয়। কিন্তু তুমি ফুল কি করে তুলবে? কাপড় কাচবে, তারপরে তো তুমি ফুলটা তুলবে বলো। একটু জবা গাছে বেশি ফুল ফোটেনি, এই সামনের গুলো তোলা যাবে না। এবার তুমি কি করে দেবে? এই দিকটা ভালো ফুটেছে, কিন্তু এই দিকটাই ফোটেনি, এই দিকটা অনেক কটা ফুটেছে। আর এই টবগুলো এমন দেয়াল ধারে রেখে দিয়েছে, দেখো টবগুলো কবে থেকে বলছি প্রভু টবগুলো সরাও, তাই না? অনেক এই বর্ষাকালে না, এই গরমে তোমার এই টব দেয়ালের ধারে রেখে দিলে না, কি ঢুকে বসে থাকবে এখনই, ব্যাস একশো বলেই ছবি। আমরা তো গ্রামে থাকি। ওই দেখো টবগুলো দেয়ালের ধারে ধারে কিরকম ভাবে রেখে দিয়েছে। বলেছি এগুলোকে টেনে বার করবে দেয়ালের ধার থেকে। ও পালনহারে निर्गुण न्यारे तुम बिन हमारा कानो नहीं, हमरे उलझन सुलझाओ भगवन, तुम बिन हमारा कानो नहीं। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। আর একটু চান করবে নাকি? গোপালকে এরকম ভাবে রেখে দিতে হয়। ও ঠান্ডা করো প্রভু। সবাই বলছে শ্রাবণী, কেউ বলছে শ্রাবণী, কেউ বলছে শ্রাবণী দি কেমন আছো, তুমি কেমন রেখেছো বলো? হ্যাঁ ঠান্ডা করে দাও। গুড মর্নিং। চলো চান চান হয়ে গেছে, খাওয়া খাওয়া হবে, চলো এবার গা মোছামুছি হবে। চলো চলো রান্নার ঘরের আপডেট দেখিয়ে দিই। মায়ের হয়েছে নিরামিষ, আলু পটলের তরকারি হয়ে গেছে, পটল ভাজা হয়ে গেছে আমাদের। এইখানে আলু ভেজে সিটি দিয়ে নিয়েছি, হবে এঁচোড় চিংড়ি, দেখেছো? পটল চিংড়ি এখানে কিছু হয়ে গেছে। আর কাজু বাদাম কম ছিল বলে একটু চীনা বাদাম আর মগজ নিয়ে নিয়েছি, এটাকে একটুখানি পেস্ট হবে, আর একটুখানি পেঁয়াজ আর একটুখানি রসুন ছাড়িয়ে নিতে হবে। চলো 3 বার সকাল থেকে টিপ করলাম। আগে তো এত মাছি হয়েছে না, আজকে ভিনিগার দিয়ে মুছতেই হবে, ভিনিগার দিয়ে মুছলে। আবার একজন বলেছে কর্পূর গুঁড়ো করে দিয়ে দেবে ভিনিগারেতে, দিয়ে তারপরে মুছবে, তাহলে আর থাকবে না। গরমে কেউ বাড়ি থেকে বেরোচ্ছে না, সব মানে কি বলবো, মাথার যন্ত্রণা করে দিচ্ছে। একটু করে কাজ করছে আর বাড়ি থেকে বাড়ি পালিয়ে আসছে। बड़े प्रिया बड़ा बेदर्दी। আজকে হেভি গান দিয়েছি সকাল থেকে। এই রসুন ছাড়াতে কার ভালো লাগে? আমার বিরক্ত লাগে, একদম বিরক্ত লাগে। আর নখ দিয়ে একে তো এই দেখো নখগুলো যে 1 মাস এদের আয়ু হয়, 1 মাস, যেই একটুখানি বড় হবে মানে নেল পালিশ পরে একটুখানি দেখাবো, ভাবন সাবন করবো, দেখো আমার কি সুন্দর নখ হয়েছে, ব্যাস মাঝখান থেকে চুল লেগে অপারেশন হয়ে যাবে, পেট কেটে চলে যাবে। একটা যদি মাঝখান থেকে চলে যায় আর বাকিগুলো ভালো লাগে, তখন বাকিগুলো কেটে গেলে 1 মাস। এদের পরমায়ু হচ্ছে 1 মাস। 3-4টে কোয়া লাগবে, তাতেও বিরক্ত লাগে আমার রসুন ছাড়াতে। আর নখ দিয়ে এরকম করে ছাড়ালে আমার নখের ভিতর কিছু ব্যথা হয়। 4টে রসুন ছাড়ালে কত কথা শোনাচ্ছ, রসুন খাবো না। আর একটু বয়স হলে রসুন খাওয়া ছেড়ে দেবো, রসুন ছাড়াতেও পারবো না, বলবো খাবো না, ছাড়াবো না।
বললে হয় না, নাম সংসার। চলো চলো। রবিবার ভাবা হলো প্রথমে চিকেন হবে, তারপর বললাম যে না, কতগুলো চিংড়ি মাছ আছে ওইটা দিয়েই করি, আজকে চিকেন থাক। দিয়ে দিলাম তখন 2 এলাচ, একটুখানি দারচিনি, একটু তেজপাতা, একটুখানি জিরে ফোড়ন আর একটুখানি 5 ফোড়ন আর একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। আর হিংটা দিলাম না, হিংটা দিলে ভালো হতো। আমি একটা হোমিওপ্যাথি ওষুধ খাচ্ছি না, হিংটা খুব একটা খাচ্ছি না, খুব প্রয়োজন না হলে না দিলেই নয়। যেমন কড়াইয়ের ডাল করলে হিংটা না দিলেই নয়, এরকম ছাড়া হিং আমি দিচ্ছি না খুব একটা। আদার বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো সব একটুখানি ভিজিয়ে রেখে দিয়েছিলাম। একটুখানি বাটা মশলা স্বাদ নিয়ে আসে, ওখানে ভিজিয়ে রেখে দিলে জানো, ভিজিয়ে রেখে দিলাম, দিয়ে দিলাম। আর আজকে ভুলের উপর ভুল করছি, একটুখানি কাজু কিশমিশ দিলে ভালো হয়। কিশমিশটাও ফুরিয়ে গেছে, কাজুটাও ফুরিয়ে গেছে। আর কিশমিশটা তো দিতেই পারলাম না। আর কাজুটার বদলে দিলাম একটুখানি খোলা শুদ্ধ চিনেবাদাম। কিন্তু খোলা শুদ্ধ চিনেবাদাম আমি যে ভুলটা করেছি দেবে না। খোলা শুদ্ধ চিনেবাদাম দিলে একটুখানি আতিত হয়, বাদামের খোলা ছাড়া বাদাম দেবে। আজকে ভুলের উপর ভুল করলাম, তাড়াহুড়ো করছি। কী কারণে তাড়াহুড়ো করছি তোমাদেরকে বলছি, কিসের জন্য তাড়াহুড়ো করছি আজকে। আর দেখো দিয়ে দিলাম একটুখানি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, কাঁচা লঙ্কা বেটে দিয়েছি, আর একটুখানি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম, নাহলে একদম ফ্যাকাটে ফ্যাকাটে রঙ হবে। বলে না, পেহলে দর্শনধারী ফির গুণ বিচারি। প্রথমে যদি দেখতেই না ভালো হলো, এত সুন্দর করে তরকারিটা করলাম, ওই জন্য একটুখানি আজকে দিলাম। আর আমি একটুখানি ওই চাচা চোচা খাবো না, আলু আর চিংড়ি মাছটা নিয়ে নেবো। ব্যাস, চিনিও দিয়ে দিয়েছি, নুনও দিয়ে দিয়েছি, দিয়ে দিলাম ভেজে রাখা পটল আর চিংড়ি মাছটা। খুব দারুণ হয় খেতে, দেখবে। একটুখানি টক দই আর একটুখানি ঘি গরম মশলা যদি দিতে পারো আরই ভালো হয়। গরমে এইটা দিয়ে লুক বয়, শীতকালে এইটা দিয়ে ঠান্ডা হাওয়া বয়। কী করবে চলো, কি রান্না হয়েছে দেখিয়ে দিই। প্রভু পান্তা ভাত খাবে বলেছিল, রেখে দিয়েছি, জানি না কি করবে। রেখে দিতে বলেছিল, রেখে দিয়েছি। ডাল, আর এটা মায়ের তো দেখালাম আলু পটলের তরকারি। এটা আমাদের পটল চিংড়ি, আর এটা হয়েছে মাছের টক, ছোট ছোট চারা মাছ বলে মাছের টক। আর এইখানে সকালে হয়েছে পায়েস, তোমাদের দেখালাম সকালে হয়েছে পায়েস। চাটনিটা কোথায় গেল? কালকার আমের চাটনিটা নেই। আর কুমড়ো ভাজাটা কোথায় গেল? কুমড়ো ভাজা। খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার গাটা একটুখানি ধুয়ে নেব। গলাটা ব্যথা করছে, গা ধুয়ে ধুয়ে। আগে তো 2 দিন ধরে কথাবার্তা নেই, কেউ কাউকে জিজ্ঞাসা করছি না। দেখবে কোনো আনন্দের একটা জিনিস, মানে ঠিকঠাক মানসিকতা না থাকলে, কথাবার্তা না থাকলে, তখন আর ইচ্ছা করে না জিজ্ঞাসা করার জন্য। আচ্ছা, আমি আবার ভাবছি, বাবা এখন তো ভাবসাব হলো না, এ তো এসির কথা কিছু বলছেই না। এদিকে তোমরা কমেন্ট সেকশনে বলছো কবে এসি কিনতে যাবে, কবে এসি কিনতে যাবে। আমি আবার মনে মনে ভাবছি, দূর ভাবই হয়নি এখন এসি কিনতে যাবে, কেউ কিছু কাউকে বলতেই পারছি না। তারপর আজকে মেঘনা চাইতেই চল, আজকে বলছে এসিটা কিনতে হবে তো। আমি বললাম হ্যাঁ, কিন্তু যখন হবে কিনতে হবে। আমি যাক বাবা, বলছে আজকে তাহলে বিকেলবেলা যাবো। আমি আর কোনো বাহানা করিনি, আমি বললাম হ্যাঁ, তবে বিকেল হবে না, যেতে যেতে সন্ধ্যা হয়ে যাবে, কেন বিকেলবেলা হবে না। এই ভিডিওটা ছাড়ি, পুরো একটা ঝামেলা আছে। তাহলে একটু রেস্ট নিয়ে যাবো চুচু গ্রেট ইস্টার্নে যাবো। দেখি কোথায় যাওয়া যায়, এখনো ঠিকঠাক নেই। তাহলে চলো একটু গাটা ধুয়ে নিই। হ্যাঁ চলো। খুচরো এলে গাড়ি পার্কিং এর খুব সমস্যা হয়, কোথায় রাখবে, খুচরো গাড়ি রাখার জায়গা নেই। খোসলাই যাওয়া হবে না গ্রেট ইস্টার্নে যাওয়া হবে? খোসলাই আগের বারে না ফ্রিজ নেওয়ার সময় এত নাছার বান্দা, মানে নিতেই হবে, না নিয়ে বেরোনো যাবে না। না ফ্রিজ নেওয়ার সময় না, এসি নেওয়ার সময়। যখন 2 বছর আগে চিন্তা ভাবনা করেছিলাম এসি নেবো, ওই জন্য
গ্রেট ইস্টার্নে যাবো না খোসলাই যাবো, খোসলাই গেলে বেরোতে দিতে চায় না, নিতেই হবে এইরকম আর কি ব্যাপার। গ্রেট ইস্টার্নেই যাবো ভাবছি, চলো। হ্যাঁ রাস্তাটা পার হবো, দাঁড়াও দেখিনি, তুমি চলো আমি ঠিক যাবো। কিনতে এসেছে নামেই জানো, আমাকে ইলেকট্রনিক জিনিস কিনতে নিয়ে আসা আর কানাকে হিমালয়ে উঠতে বলা একই ব্যাপার। আমি কিচ্ছু বুঝি না মানে এই সম্বন্ধে আমি কিচ্ছু বুঝি না। তবে ইউটিউব ঘেটে ঘেটে একটু আধটু ফিচার্সগুলো দেখেছি যে এলজি নেব, যদি এলজি নিই তাহলে এর ফিচার্স কী, ভোল্টাস নিলে এর ফিচার্স কী, আমাদের কুচুমেতে ঘেঁটে ঘুটে এইটুকু দেখেছি। কিন্তু ইলেকট্রনিক জিনিস সম্পর্কে বা সম্বন্ধে আমার কোনো নলেজ নেই। তুমি তানপুরা কিনতে নিয়ে যাও, তুমি হারমোনিয়াম কিনতে নিয়ে যাও, তবলা কিনতে নিয়ে যাও, আমি চোখ কান বুঝে কনফিডেন্টের সঙ্গে যেতে পারবো, কিন্তু এই সব জিনিসের প্রতি আমার কোনো নলেজই নেই। মোটামুটি এসিটা দেখা হয়ে গেল, দুটো এসি নেব, দুটো এসি দেখা হয়ে গেল। তারপরে চলে এলাম ওয়াশিং মেশিনের এখানে। ওয়াশিং মেশিন কী নেবো, ফ্রন্ট রোড নেবো না তোমার ওই ওপরের ডোর নেবো, সেটাই বুঝতে পারছি না। তবে হ্যাঁ, এখানে একটুখানি কালার দেখার ব্যাপার আছে, কোন কালারটা নেব, কোনটা দেখতে সুন্দর, কোনটা দেখতে ভালো লাগে। যতই হোক তোমার ঘরের একটা অ্যাসেট বলে কথা। যাই হোক, মোটামুটি দেখে শুনে একটা নিলাম। আর এখানে কুচুমও দাঁড়িয়ে আছে, কুচুমের তো খুব আনন্দ, এসি যাবে, ওর তো খুব আনন্দ। আনলাম এসি যাবে, ব্যাস এবার এসি চালিয়ে যেটুকু আয়েস বাকি ছিল সবটুকু করে নিবি। রাস্তায় বলছি আমাকে কী কাণ্ড যে করছে, নিতে হবে না এসি, তোমাকে নিতে হবে না, ব্যাস আমাদের কাজ শেষ। এবার প্রভুর কাজ এখন আরম্ভ হলো। কুচুমো দেখছি উসকুস করছে, আমি তুই কিছু খাবি? বললো হ্যাঁ চলো বাইরে গিয়ে দেখি কী আছে। তারপরে বাইরে বেরিয়েই দেখছি যে ফুচকার স্টলটা দাঁড়িয়ে আছে। ও বললো ফুচকা খাবো, আর আমি এই জিনিসটা একদমই খেতে পারি না। আর তুই খেয়ে নে, আমাকে একটু চা খেতেই হবে। তুমি যাই গহনাই কিনে দাও আর পান্তুয়া খাওয়াই আর মিষ্টি খাওয়াও, এই সময়টা আমি যদি চা না পাই আমার এরকম পাগল পাগল অবস্থা মনে হবে। আর কুচুম বলছে তুমি এখানে এরকমভাবে বসে পাবলিক প্লেসে চা খাবে, এরকমভাবে বিস্কুট বুড়িয়ে বুড়িয়ে। আমি দেখ না খেয়ে কী আনন্দ। তুই যদি কৃত্রিমতাটাকে বেছে নিস তাহলে দেখবি ওই কৃত্রিমতার মাঝে কখন নিজেকে হারিয়ে ফেলেছিস, আমার আমিত্বটাকে হারিয়ে ফেলেছিস। কখনোই করবি না। অফিসিয়াল জিনিস আলাদা ব্যাপার, অফিসিয়াল জিনিসের সঙ্গে তুলনা করা যায় না। কিন্তু আমি যখন বাইরে বেরিয়েছি আমি আমার মতন বেরোবো, আমি আমার মতন খাবো। কুচুম বলছে লোকে কেমন দেখছে, আমি দেখুক না, সবাই চা খায়, আমিও চা খাচ্ছি, না খার খেয়েছে, আমার ভালো লাগার মতন আমি চা খাচ্ছি। জিজ্ঞাসা করলাম দুধ চা হবে না লিকার চা হবে? ওই যে দোকানে বলছে লিকার চা আমি কোনো গ্যারান্টি দিতে পারবো না দিদি, তবে দুধ চা খুব ভালো হয়। দেখলাম যে যেখানে শুধু চায়ের দোকান সেখানে কিন্তু চাটা ভালোই হয়, তাই এত ভিড় থাকে। তারপরে চলে এলাম, তোমার চাটা খেয়ে পেট ভরে, কখন দুপুরবেলা দুটো খেয়েছে। তারপরে কুচুম বলছে এই খাবো সেই খাবো ওই খাবো। আমি না, গরমে কোনো ভাজা পোড়া তেলের জিনিস খাওয়া যাবে না, চল মিয়ামরিতে চল, যা খাবার খাবে। তারপরে তোমার দুটো নিরামিষ প্যাটিস নিলাম, মায়ের একটা মাসিমণির একটা, আর আমরা একটা চিকেন প্যাটিস খেলাম দুজনে মিলে ভাগ ভাগ করে। প্রভু কিছু খেলো না, প্রভু বললো আমি কিছু খাবো না। ব্যাস এই কেকগুলো দেখলে কিন্তু ভালো লাগে, আমার খেতে অতটা ভালো লাগে না। তাহলে ভিডিওটা বন্ধুরা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিও। খুব 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 ভালো থাকবে, খুব সুস্থ থাকবে। আজ আসি বন্ধুরা, টাটা।